হিসেবে আছেন জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, ছাত্রদল, যুবদলের সাবেক সফল সভাপতি, গণমানুষের নেতা আলহাজ সোহেল খান কায়কোবাদ সোহেল ভাই উপস্থিত আছেন। জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান ভাই উপস্থিত আছেন। অ্যাডভোকেট আশরাফ আলী উপস্থিত আছেন। খলিলুর রহমান খলিল উপস্থিত আছেন। হুমায়ুন কবির সহ সদর উপজেলা ছাত্রদল, সদর উপজেলা যুবদল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং আমার সঙ্গে উপবিষ্ট বেলগাছা ইউনিয়নের বিএনপির সকল নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে এই কর্মী সভার উদ্দেশ্যটা কি। আমরা যেটা চেয়েছিলাম যে আমি প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে বক্তব্য শুনবো, যাই হোক সেটা আমরা শুনতে পারিনি। আমরা পরবর্তী ধাপে ইউনিয়ন বিএনপি কমিটি তৈরি করব। এই কমিটি করার পরেই সেই আহ্বায়ক বা সদস্য যারা হবেন বা ওই কমিটিতে যারা থাকবেন তাদের সকলকে নিয়ে আমরা ৯টি ওয়ার্ডে ঠিক একইভাবে কর্মী সভা করে আমরা কমিটি দেব। সেক্ষেত্রে আপনারা যারা নেতৃত্ব নিতে চান তাদেরকে একটা কথাই বলতে চাচ্ছি, পরিশ্রম করার সহ্য করে দল করেছেন। আমরা চাই বিশেষ করে এই কয়েকটি মাস আপনারা সকলে আবার একটু পরিশ্রম করে দলকে সুসংগঠিত করে দলকে তৃণমূলে এমন একটি পদে নিয়ে যেতে হবে প্রতিটি জায়গা থেকে যেন জাতীয়তাবাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা বিএনপির ২ নং যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ, জননেতা হাসিবুর রহমান হাসিব ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেলগাছা ইউনিয়নের আজকের এই যৌথ কর্মী সভায় সভাপতিত্ব করছেন আপনাদের ভোটে বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমাদের অত্যন্ত কাছের, আপনাদের অত্যন্ত কাছের মানুষ, সদর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ মাহবুবুর রহমান মাহবুব, আমার অত্যন্ত কাছের স্নেহ। এখানে প্রধান অতিথি হিসেবে আজকে এই কর্মী সভায় উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সদ্য কারামুক্ত এবং সংগ্রামী জননেতা, আমরা যার নেতৃত্বে এই সরকারের সর্বশেষ যে আন্দোলন সংগ্রামটি রাজপথে হয়েছে, সে আন্দোলন সংগ্রামের যিনি অগ্রভাগে ছিলেন সেই জননেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা ভাই এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। জেলা বিএনপির সদস্য সচিব, উনিও আপনাদের কাছাকাছি মানুষ, সবসময় সাথে থাকেন, পাশে থাকেন, আন্দোলন করেন, সংগ্রাম করেন। সাবেক ছাত্রদল এবং যুবদলের সফল সভাপতি জননেতা সোহেল খান কায়কোবাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আপনাদের একদম বাড়ির সাথে যার বাড়ি লাগানো, আমাদের রাজপথের সাথে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রামে
যিনি একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। এই বেলগাছার সাথে বিএনপির সম্পর্কটা অত্যন্ত গভীর, অত্যন্ত নিবিড়। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই বেলগাছা বিএনপির একটা শক্তিশালী ঘাঁটি। আমরা খুবই গর্ববোধ করি, খুবই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এই বেলগাছার মানুষকে। যদিও শহরের সাথে একদম লাগোয়া ইউনিয়ন, কিন্তু বেলগাছার মানুষের প্রতি, প্রত্যেকটা মানুষের প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক মাথা নত করে আমি বেলগাছার মানুষকে সম্মান জানাতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে দীর্ঘ সময় আপনারা বক্তব্য শুনেছেন। 17 বছর সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, অনেকে নির্যাতনের শিকার হয়েছে, অনেকে সম্পদ হারা হয়েছে, অনেক চাকরি হারিয়েছেন, অনেকে চাকরি পান নাই। আজকে সবার একটা লক্ষ্য আছে। এই লক্ষ্য নিয়ে আপনাদের যেমন স্বপ্ন আছে, এই স্বপ্নগুলো বেগম জিয়া ধারণ করেই আপোষহীন ভূমিকায় রয়েছে। উনি আপোষহীন থেকে এই সরকারের পতন ঘটিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে 5ই আগস্টের মধ্য দিয়ে আমরা সেই শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি। সেই যে আমাদের আকাঙ্ক্ষা, মনের যে বাসনা, আমরা শান্তি মতো ভোট কেন্দ্রে যাব, যাকে খুশি তাকে ভোটটা। এই যে বেলগাছার মানুষের সম্পর্ক, সেই সম্পর্ক আগামী দিনের ভোটের আন্দোলন এবং ধানের শীষের বিজয়ের মধ্যে দিয়ে আবার আমরা প্রমাণ করব, ঠিক কিনা বলে? আপনাদের সে ধরনের মেধাবী নেতা খুঁজে বের করতে, সেটি আপনারা খুঁজে বের করবেন। আর একটি কথা বলতে চাই, ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ সেইটি খুব ভালো মতন লক্ষ্য করছেন এবং পর্যবেক্ষণ করছেন। আমরা আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারবো। আমরা ভোটের জায়গায়, নেতৃত্বের জায়গায় সব সময় সহনশীল থাকব, সব সময় কম্প্রোমাইজ করব, ত্যাগ করব। তাহলে যারা ষড়যন্ত্র করছে তারা নতুন করে ষড়যন্ত্র করার সুযোগ পাবে। বক্তব্য দীর্ঘায়িত করব না। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে ভোটের মাধ্যমে। আর যদি ভোট না দিতে চায় সেই আন্দোলনের মাঠে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই দাদা, সত্য অমর হোক, আল্লাহ জিন্দাবাদ, সারুনের আহ্বান, তারেক রহমান, এগিয়ে চলুন, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ হাসিব ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো, প্রধান বক্তার বক্তব্য শুনবো। অনেক চেয়ার ফাঁকা, আপনারা অনেক কিছু নেবেন না, দয়া করে আসনগুলো পূরণ করুন। আপনারা সবাই মঞ্চের সামনে বসুন। পাশাপাশি যারা দাঁড়িয়ে আছেন তারা মঞ্চের সামনে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আমাদের মাঝে কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম লিটু সহ তার সহসঙ্গী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক, শিক্ষাবিদ, সাংবাদিক শফিকুল ইসলাম বেবু ভাই। শফিকুল ইসলাম বেবু ভাইকে আমার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আজকের বেলগাছা ইউনিয়ন বিএনপির কর্মী সভায় আমার ছোট ভাই সভাপতি, সাবেক চেয়ারম্যান, জনপ্রিয় চেয়ারম্যান মাহবুবুর রহমান উপস্থিত আছেন। আমাদের কুড়িগ্রাম জেলা বিএনপির অভিভাবক, আমাদের সকলের প্রিয় কারাবরণকারী নেতা মুস্তাফিজুর রহমান মুস্তফা। উপস্থিত আছেন আমার বন্ধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সোহরাওয়ার্দী হলের ছাত্র সংসদের সাবেক ভিপি, একজন শিক্ষাবিদ এবং বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। এখানে আমার ভাগ্নে নামাজে গেছেন,
সোহেল হোসেন কাইকোবাদ, সদস্য সচিব, জেলা বিএনপি এবং আপনাদের সকলের প্রিয়। অনেকক্ষণ বক্তৃতা শুনতে শুনতে আমিও দল ঝামড়িয়ে গেছি, তোমরাও এরকম ঝামড়িয়ে গেছি। তারপরও আমার ভাগ্নে এই যে হাসিব উঠিয়ে যাই হোক কিছু তালি টালি পাওয়া গেছে, এটা আমাদের খুব ভালো লাগছে। আর আমার রাজা ভাইয়ের বেটা আমার প্যারিটি বাবা দেখছে মমতাজ না তোর না, হ্যাঁ ভাই ভাত খাওয়া আছে যদি খোবার চান না, আমি তো ইয়ার লোক পৌরসভার লোক, তোমরা পাইবে। তা আমি মন্তব্য করে যদি না পায় আমার বাড়িতে তুই বাল্লি মাছ দিয়ে ভাত খাইস, ঠিক আছে? হ্যাঁ, যাই হোক আজকের বক্তৃতাটা যতগুলো শুনলাম সবগুলো রাজনৈতিক বক্তৃতা। আমি যেটা বক্তৃতা করবো এই ক্ষেত্রে আপনাদের একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা এখানে যারা বসে আছি, আমার মুস্তাফিজুর রহমান সহ আমরা যেখানে উপস্থিত আছি এবং 51 সদস্য বিশিষ্ট যে আমরা কমিটি জেলা, একজনও ভোটার না, একজনও আমরা কাউন্সিলর না, এবং সদর থানা কমিটির আমরা যাদেরকে নেতা বানিয়েছি 41 জন, তারাও কোনো ভোটার না। তাহলে ভোটার কিন্তু কাই কিভাবে হবে? আমার মামা বললো, ভাগ্না বললো যে সদস্য কনভেনার এবং সদস্য সচিবকে আপনারা নির্বাচন করবেন, ভালো করবেন। ওদের কি দাম, আমাদের বা কি দাম? এখন আমার হাতে একটা বই নিয়ে আসছে, বইগুলো খুব ছোট। এইটা বইয়ের নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা গঠনতন্ত্র। এই গঠনতন্ত্রটা 22 ফেব্রুয়ারি, কনভেনিং কমিটি কোনো ব্যাপার না, কিন্তু কনভেনিং কমিটি যখন আপনাদের ওয়ার্ডে 9টা ওয়ার্ড আমাদের আছে, একটা ওয়ার্ডে কমপক্ষে 100 দল কাজ করল। এখন ওই ফর্মগুলো তখন আমরা ওয়ার্ডে দেব। তার মানে ভাবেন না যে মাহবুব এবং আবু হানিফ বিপ্লব ওরাই আপনাদেরকে ফর্মগুলো দেবে, তা না। ওরা লোক জোগাড় করবে, কিন্তু আমাদের জেলা কমিটি থেকে 3 ওরা না জাতীয়বাদী করছে, এইরকম যদি কোন লোক থাকে সে হইতে পারবে না। কি বুঝলেন? ওই ফর্ম যতক্ষণ আপনারা পান নাই ততক্ষণ আপনার বিএনপির সমর্থক, বিএনপি কোন কিছুই না, সমর্থন। এখন ওই ফর্মটা যখন 100টা ফর্ম আমরা আপনার দেব, ওরাই লোক জড়ো করুক, কিন্তু আমাদের লোক পর্যবেক্ষণ করতে, কারণ আমরা এটাকে খুব সত্যতার সাথে দেখতে চাই। এই কারণে কি নির্বাহী কমিটি পর্যন্ত নেতা, সেই নেতা নির্বাচিত হওয়ার পর 100 জনের মধ্যে হবেন কে 2 বছরের জন্য। একজন থাকবে সভাপতি, 2 জন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন কোষাধ্যক্ষ সমন্বয়ে গঠিত 51 জনের কমিটি। এই 51 জন কমিটি 9 উপজেলায় আপনি ঘুরতে পারলেন না, আমি সদস্য হইতে পারলাম না, আমার নেতা কি চলে গেল। এই সোহেল 23 নম্বর ছাত্র দলের সদস্য ছিল, 23 নম্বর। সেখান থেকে আমরা মনে করেছি একটা ভালো ছেলে, ভদ্র ছেলে, তাকে আমরা সভাপতি, ছাত্র দলের সভাপতি দাঁড় করিয়েছি, 1 ভোটে মাত্র দিচ্ছিল। তার 23 নম্বর থেকে যদি সে সভাপতি হইতে পারে, তা আপনি 23 নম্বর থেকে কেন বেলগাছা ইউনিয়নের সভাপতি দিতে পারবেন না? কত বছরে? 2 বছরে। একইভাবে এখানে পৌরসভা বহু লোক আছে, একইভাবে পৌরসভা ওয়ার্ড গুলো হবে 150 সদস্য, 150 জন ওয়ার্ডের 150 জন সদস্য। এই 150 জন সদস্যের মধ্যে এখন 1350 তারাও নির্বাচিত করবে। আমার পিডিত বলে গেছে যে শর্ট করেন, আমিও শর্ট করে চাই। কারণ হইল এখন কথা বুঝছেন, হ্যাঁ, এখন এই গঠনতন্ত্র তার নাই, একটা দাম 200 টাকা। আমার কর্নার আছে, আমাদের তো ওই ফর্মটাকে না করিয়ে তারপর সদস্য হইতে, তারপর আবার নির্বাচন করতে রাস্তাতে আগাইতে কথা বলা গেছে। তাইলে আমি বলি, আমি বক্তব্য শেষ করে দেব। এবং ইউনিয়ন হচ্ছে 71 জন, সদর উপজেলা বা পৌরসভা, এবং এই 15 বছরে আমাদের যে সমস্যা সৃষ্টি করছে সেটা অকল্পনীয়। কত লোককে মৃত্যুবরণ করাইছে, 1581 জনকে খুন করছে,
20,000 লোককে তারা আহত করছে, আরো অনেক কিছু, তাদের বিষয়ে তারা নিজেরা করে চলে গেছে। আমরা যেন ফেসিস্ট না হই, আমরা যেন তাদের মতো কাজ না করি। ধন্যবাদ। ধন্যবাদ শফিকুল ইসলাম বেবু ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের আজকের এই কর্মী সভায় উপস্থিত হয়েছেন কুড়িগ্রাম পৌর বিএনপির বিপ্লবী সদস্য সচিব আব্দুল আলিম ভাইকে সদর উপজেলা বিএনপি তথা বেলগাছা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করতেছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলার মাটি ও মানুষের নেতা, কুড়িগ্রাম জেলা ছাত্রদল যুবদলের সাবেক সফল সভাপতি, কুড়িগ্রামের জননন্দিত নাম জননেতা সোহেল হোসেন কায়কোবাদ সোহেল ভাই। জননেতা সোহেল হোসেন কায়কোবাদ সোহেল ভাই। বাংলাদেশে কোনো নেত্রী আছে? কোন সে নেত্রী? খালেদা জিয়া, তারেক রহমান, খালেদা জিয়া, তারেক রহমান। বেলগাছা ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা, সদর উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আলহাজ মাহবুবুর রহমান। আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কারা নির্যাতিত নেতা, ইউনিয়ন বিএনপির সকল পদে সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সহযোগী দলের সকল পদে সম্মানিত নেতৃবৃন্দ, বেলগাছা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার প্রাণ প্রিয় নেতা কর্মী ভাইরা, আজকে আমরা সুন্দর একটা পরিবেশে সুস্থ শরীরে মহান রব্বুল আলামিন আমাদেরকে কর্মী সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর আদায় করছি। শুকর আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পরে বিদ্যুৎ চমকাচ্ছিল, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমার মনে হলো মাহবুব মিটিংটা কোথায় করছে, বলো খোলা আকাশের নিচে। আমি মনে হলাম যে বৃষ্টির মিটিংটা ওনা হবে না। তা আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন, আমরা সেই প্রক্রিয়ায় আমরা দলকে সংগঠিত করার জন্য একত্রিত হয়েছি। সাংগঠনিক ভাবে আমার মামা, শ্রদ্ধাভাজন মামা শফিকুল ইসলাম বেবু, তিনি কিন্তু গঠনতন্ত্র আপনাদেরকে পড়িয়ে শোনাইয়েছেন। আমাদের দলের গঠনতন্ত্র কিভাবে কমিটি গঠন প্রক্রিয়া হবে এগুলো বলেছেন। তা আমি ওইদিকে বলতে চাই না, আমি শুধু আহ্বান করবো, অনুরোধ করব, সদর উপজেলা বিএনপি যারা নেতৃত্বে রয়েছেন প্রত্যেকে বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। তারা জানে কারা এই এলাকায় বিএনপি করেছে, কারা নেতৃত্ব দিয়েছে। আমরা বিশ্বাস করি তারা সঠিক জায়গায় সঠিক নেতৃত্ব তারা দিবেন, এটা আমাদের বিশ্বাস। যদিও কমিটি তারা দেবেন। আজকে গণঅভ্যুত্থানের পর আজকে বিএনপির অনেক নেতা কর্মীরা মনে করছে দল মনে ক্ষমতায় চলে গিয়েছে। আজকে আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শুনবেন। আপনারা শুনবেন তিনি কি বক্তব্য দিচ্ছে 5 তারিখের পর, কেন দিচ্ছে করতে হয়েছে। অনেকে মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছে। শুধু বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বিএনপি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধে নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রী সন্তানের কথা চিন্তা করেননি। তিনি সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি জানতেন না বাংলাদেশ স্বাধীন হবে কি হবে না। তারপর তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের পরিবার পরিজনকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমাদের নেতা যিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, বাংলাদেশে গণতন্ত্র চালু করেছিলেন। আজকে সেই নেতার দল করে তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। যার কারণে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পর আজকে বাংলাদেশের মানুষ তাকে ভুলতে পারে না। কেন পারে না? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের প্রয়োজনে প্রত্যেকটি তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই। বিগত পেশি সাথীরা তাকে অনেক নির্যাতন করেছে, তার এক সন্তান অকাল মৃত্যু হয়েছে। আজকে তার বড় সন্তানকে নির্যাতন করা হয়েছে, বিদেশের মাটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরেও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের প্রয়োজনে কোন অন্যায়ের কাছে আপোষ করেননি।
প্রত্যাখ্যান করে গর্ব করে আমরা তাদের নেতৃত্বে আজকে বিএনপি করছি। আমাদের নেতা বাংলাদেশের মানুষ তাকে নিয়ে স্বপ্ন দেখছে, যাকে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সারা বাংলাদেশে বিদেশের মাটিতে থাকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ করে একটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমি এই কথাগুলো এই জন্যই বলছি। কেন বললাম? আজকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আজকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, আমাদের বিরুদ্ধে ট্যাগ লাগানো হচ্ছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান বারবার বলছে, আমাদের নেতা কর্মীদের সতর্ক করে দিচ্ছে। আজকে আমরা বলি আমাদের যারা বিএনপির নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে বলবো, আমরা দলের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। আমরা বিএনপি করে আমরা বাংলাদেশের মানুষের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, এলাকার উন্নয়নের সাথে রাজনীতি করি। আজকে দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম করছি ভোটের দাবিতে, আজকে ষড়যন্ত্র হচ্ছে। আগামী ইনশাআল্লাহ যে ভোটের পরিবেশ তৈরি হবে সেই ভোটে বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। আজকে একটি চক্র অদৃশ্য শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে বিএনপি যেন আগামীতে বাংলাদেশে নির্বাচন না হয়, বিএনপিকে যেন বাংলাদেশের মানুষ ভোট দিতে না পারে। তাই ভাবলেই হবে না আমরা ক্ষমতায় নাই। ক্ষমতায় যেতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের দলের ভাবমূর্তি রক্ষা করতে হবে, আমাদের নিজেকে সততার সাথে নেতৃত্ব দিতে হবে। আপনারা যদি বেসিস যারা ছিল তারা ইতিপূর্বে 17 বছর বাংলাদেশের মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, বাংলাদেশের মানুষের সম্পদ লুটপাট করে খেয়েছে, যারা মানুষকে অবজ্ঞা করেছে, যারা বাংলাদেশের মানুষের ক্ষয়ক্ষতি করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের মধ্যে যদি আপনারা চিন্তা করেন তাহলে হবে না। আমরা জানি বিএনপির অনেক নেতা কর্মীরা আজকে অনেক কষ্ট পাচ্ছে। কেন কষ্ট পাচ্ছে? তারা আজকে দীর্ঘদিন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক নির্যাতিত হয়েছে। জিয়া পরিবারের মতো নির্যাতিত আমরা কেউ হই নাই। জিয়া রহমানের পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার এর মতো নির্যাতিত আমরা কেউ হই নাই। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। বাংলাদেশের মানুষের প্রয়োজনে আমাদের দলের ভাবমূর্তি আমাদেরকে নষ্ট করা যাবে না। আমি তাই উদাত্ত আহ্বান জানাবো। আমরা জানি বিএনপির সঙ্গে সবাই আপনারা ঐক্যবদ্ধ হবে আজকে বিএনপির ভাবমূর্তি রক্ষা করার জন্য আপনারা কাজ করছেন। কিন্তু 5ই আগস্টের পর আমাদেরই কিছু লোকজন তারা তাদের সহজ সরল ভাবে সেই ফ্যাসিস্টের 2-1 লোককে এখানে বন্ধু বান্ধব হিসেবে জায়গা করে দেওয়ার চেষ্টা করে। তাই আজকে বিভিন্ন অপকর্ম করে দলের দুর্নাম করছে। এই সমস্ত লোকের ব্যাপারে সজাগ থাকবেন। দলের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মানুষ যে ভোটের আন্দোলন করেছে, ভোটের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, বাংলাদেশের মানুষের অধিকার সংগ্রাম করেছে, সেটাকে বাস্তবায়ন করতে গেলে ঐক্যবদ্ধ ভাবে আগামীতে সুন্দর ভোটের পরিবেশ তৈরি করতে হবে। সেজন্য আমি বলবো এই ওয়ার্ড কমিটি গুলো, ইউনিয়ন কমিটি সুন্দরভাবে স্বচ্ছতার ভিত্তিতে করতে হবে। আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কেউ নিজেদের মধ্যে গলাগলি করবেন না, গ্রুপিং করবেন না। আমরা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেব। বেগম বাবা বলেছে, কারো যদি যোগ্যতা থাকে, যে প্রক্রিয়ায় নেতা নির্বাচিত হবে, কেউ যদি সদস্য হন, সেইখান থেকেই ইনশাআল্লাহ আপনারা চাইলে আপনারা নেতা নির্বাচিত হতে পারবেন। আমরা সেই প্ল্যাটফর্ম তৈরি করে দেব। কিন্তু নিজেদের মধ্যে কোনো গ্রুপিং করবেন না। সুন্দরভাবে পার্টিটাকে পরিচালিত করবেন সাংগঠনিক ভাবে। আমি এই জন্যই বলছি, আজকে আপনাদের বেলগাছা ইউনিয়ন, আপনারা সৌভাগ্যবান। আপনাদের নেতা আলহাজ মাহবুবুর রহমান, সে দীর্ঘদিন রাজনীতি করেছে, এই এলাকায় যতটুকু কাজ করেছে, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় যায়, মাহবুব আজকে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক, সে বেশি করে এই এলাকার মানুষের উন্নয়নের কাজ করবে। সেজন্য আমি বলি, আজকে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে সুন্দরভাবে কমিটি গঠন করবেন, যাতে করে আগামী দিনে আমরা বলতে চাই, ইতিপূর্বে একজন বক্তা এখানে বক্তব্য দিয়েছেন, আমি শুনেছি যে আমরা দীর্ঘদিন, আমি হতভাগা, আমরা 91 থেকে 95 কি করেছি? আমরা বিএনপি ক্ষমতায় ছিল, কোন এমপি উপহার দিতে পেরেছে? পারি নাই। 2001 থেকে 2005 বিএনপি ক্ষমতায় ছিল, আমরা কোন এমপি উপহার দিতে পারি নাই।
একটা জনপ্রতিনিধি এলাকার উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা তাই আমি আমাদের পাশের জেলা লালমনিরহাট অধ্যক্ষ আসাদুল আহমেদ দুলু ভাই, আমি ইউনিয়নের প্রতিনিধি সভায় গিয়েছিলাম। তিনি ওখানে ইউনিয়ন বিএনপিকে এমন ভাবে সাজিয়েছেন, একটা ইউনিয়নে বিএনপির কমিটির অন্তর্ভুক্ত 1800, 1900, 2500 কর্মী শুধু। তারা বিএনপি একটু চোখ কান খোলা রেখে চলবেন, চোখ কান খোলা রাখে। কেন? আপনাদেরকে দিয়ে অদৃশ্য শক্তি যেটা বলা হয়েছে, সেই অদৃশ্য শক্তিরা আপনাদেরকে ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে তারা অনেক কাজ করছে, অনেক কাজ করছে। আমি প্রকাশ্য বলতে পারছি না, আমি ঘরোয়া কোনো মিটিং হলে আমাদের নেতা কর্মীদেরকে বলবো। তারা আপনারা বুঝতেই পারতেছেন না, আপনাদের কাছে তাদেরকে আপনাদেরকে ব্যবহার করে করছে। আপনাদের পরিবারে আমাদের কাছে যাবেন, বিএনপির কথা বলবেন, আপনাদের সমস্যার কথা বলবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পাশাপাশি সহযোগিতা, আপনাদেরকে সৎ পরামর্শ দেওয়ার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এজন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে সংগঠিত করবেন, সজাগ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আজকের এই কর্মী সমাবেশের প্রধান বক্তা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনতা সোহেল হোসেন গাইকোবাদ সোহেল ভাইকে তার মূল্যবান কুড়িগ্রাম সদর উপজেলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব এখানে উপবিষ্ট, জেলা বিএনপি থেকে আগত, জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আমার স্নেহ ছোট ভাই, আপনাদের সব থেকে কাছের মানুষ সোহেল হোসেন গাইকোবাদ, উপবিষ্ট জেলা বিএনপির সম্মানিত 1 নং হাসিবুর রহমান হাসিব সহ আমার জেলা বিএনপির এখানে উপস্থিত সদস্যবৃন্দ, আমার সফর সঙ্গীবৃন্দ, অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং আমার সামনে এই বেলগাছা ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সবাইকে আজকের এই রাতে বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেকক্ষণ থেকে এখানে বসে আছেন, অনেকের বিশ্লেষণ ধর্মী বক্তব্য আপনারা শুনেছেন। আমি মনে করি যে পরিমাণে বক্তব্য এবং বিশদ বিবরণ সহকারে দেওয়া হয়েছে, বক্তব্যের খুব একটা প্রয়োজন নাই। তদুপরি যেহেতু আপনাদের এখানে প্রধান অতিথি হয়ে এসেছি, জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমার তো কিছু কথা বলা দরকারই। আপনারা জানেন যে কুড়িগ্রাম জেলা বিএনপির একটি সংকটময় মুহূর্তে আমাদের এই 4 জন সহ আমাদের আরেকজন আছেন, এই 5 জনকে দায়িত্ব দিয়েছেন জেলা বিএনপিকে আমরা যাতে সাজা গোছা একটি শক্তিশালী বিএনপি আমরা গঠন করতে পারি। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি এবং আপনারা জানেন যে আমরা বিভিন্ন জায়গায় কমিটিও, আমরা উপজেলা কমিটি সমূহ, পৌরসভা কমিটি, এগুলো আমরা দিয়েছি, কাজও শুরু হয়েছে। প্রশ্ন থাকতে পারে যে আমরা অন্য কোনো উপজেলায় এরকম ইউনিয়ন পর্যায়ের কর্মী সমাবেশে আমরা খুব একটা তো যাই না, কিন্তু
সদর উপজেলা, রাজারহাট এবং ফুলবাড়িতে আমরা কেন সবসময় উপস্থিত থাকতে চাই? আমরা এটা চেয়ে নেই এই জায়গার নেতৃবৃন্দদের কাছ থেকে কোন ইউনিয়নে কিংবা কোন ওয়ার্ডে যদি কর্মী সমাবেশ হয়, আমরা নিজের থেকেই তাদেরকে আহ্বান জানাই যে আমাদের আহ্বান জানানো হোক, আমরা ওখানে উপস্থিত থাকতে চাই। শুধু একটি কারণে, সেটি হলো আপনারা দেখেছেন যে দীর্ঘ সময় এদেশ যারাই চালাক না কেন, আমাদের এই অঞ্চলে, আমাদের এই সিটে আমাদের কোন ৭৯ পরে কোন সাংসদ আমরা নির্বাচিত করতে পারিনি। এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয়। যাদের আপনারা ইচ্ছায় অনিচ্ছায় ভোট দিয়েছেন, তারা আমাদের এই সাধারণ মানুষের এবং এই অঞ্চলের কোনো কথা শোনেনি, এই অঞ্চলের মানুষের কোনো উপকার করেনি, এই অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি। সে কারণে আপনার আমার সবার প্রাণের দাবি যে আমাদের বিএনপি থেকে অন্ততপক্ষে সংসদ সদস্য নির্বাচিত হোক। সব সংসদীয় এলাকায় আমরা যেতে পারব না, কিন্তু অন্ততপক্ষে আমরা হেডকোয়ার্টার তো করতে পারব। সেই লক্ষ্যে আমরা এই প্রত্যন্ত এলাকা না বললেও আমাদের শহর সংলগ্ন এই বেলগাছার আজকের এই কর্মী সমাবেশে আমরা উপস্থিত হয়েছি যে মানুষের সাথে আমাদের যাতে মত বিনিময় হয়। সেই জন্য আমরা যখন এসেছিলাম তখন আমি একটা টইটুম্বর দেখেছি, মাঝে কিছু জায়গায় ফাঁকা, সমস্যা নাই, মানুষের তো থাকার আগ্রহ ছিল। আমরা অনেকক্ষণ ধরে এটা চালিয়েছি, সেই জন্য হয়তো কারো কোনো ধৈর্যচ্যুতি ঘটেছে, নামাজের পরে আর ফিরে আসেনি। আমরা আমাদের কমিটি সম্পর্কে আপনাদেরকে আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশেষ বিবরণ সহকারে ব্যাখ্যা করেছে। আমি শুধু এখানে একটু বলতে চাই, সেটা হলো আপনারা তো অবশ্যই চান না যে আপনাদের মাঝে নেতৃত্ব দেওয়ার চান। তাহলে যদি আপনারা না চান, তাহলে যে সিস্টেম বলেছে সেই সিস্টেমে আপনারা যদি ওই ফর্মগুলো, আপনাদের প্রতিনিধি একাধিকবার জেলে গিয়েছিল, সেই ভোটটি আপনারা সুষ্ঠুভাবে হতে যেতে চান না, আপনাদের প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করতে চান না। সেই জন্যই আপনাদেরকে আমি বলতে চাই যে আমাদের অতীতের সমস্ত কিছু আমরা ভুলে যাই। কুড়িগ্রামে গ্রুপিং ছিল, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু মিছিল মিটিং এ সবাই রাজপথে ছিল। সেই জন্য আমি বলতে চাই আমরা সবাই এক। ত্রুটি বিচ্যুতি আমাদের যদি কারো থাকে আমরা নিজ গুণে ক্ষমা করে দেব। সবাই একসাথে রাজনীতিতে করতে চাই। আমরা যেমন, আপনারা হয়তো গল্প শুনে থাকবেন, 4 জনের একজন যদি আপনি কোনো কথা বলেন, কান কথা বলেন, এই 4 জনের একজন, ওই জন যে কান কথা শুনবে সে 4 জনের মাঝে যাবে। সে কারণে আপনাদেরকে আমি বলি যে আপনারা একমাত্র পারেন নির্বাচিত করতে যাদেরকে আপনারা চান, যাদেরকে বিএনপির খাঁটি সৈনিক যারা, তাদের মতো বক্তব্য